যেগুলো আমাদের ফ্যামিলি ফটো। মা এবার বলবে চিনিয়ে। এই যে চুল বড় আছে এটা হচ্ছে আমার বাবা, মধ্যখানে ঠাকুমা। রাস্তা প্রচুর খারাপ। এই এখন আমরা তিনজন মিলে যাবো হচ্ছে ডাক্তারের কাছে। সারা রাত ডিউটি করে আবার চলে এসেছে। প্রচুর জার্নিং আর প্রচুর কষ্ট হয়ে যেতে আছে। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড তোমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। আজকের আবার মাকে নিয়ে যেতে হবে হচ্ছে ডাক্তার দেখাতে, তারপর অনেক কিছু কেনাকাটি বাকি রয়েছে সেগুলো কিনতে হবে। তার আগে দেখাই যে কালকের আমাদের ঘরে কী কী কাজ হয়েছে নতুনভাবে রুমে, সেগুলো তোমাদের দেখাবো। সকালবেলা এইখানে হয়েছে আমাদের সায়না সবুজ যে মুড়ি মেখেছে স্পেশালভাবে, এখানে এখন খাওয়া চলবে। আর তোমাদের এখন দেখাই যে কী কী কাজ আপাতত ঘরে এখন কালকের হয়েছে। সামনে যে এই দুটো পর্দা দেখছো এটা তো একদিন আগেই লাগানো হয়ে গেছিলো, তোমরা দেখেছিলে। এই যে এই পর্দা, এবার বাদ বাকি দেখাই এইখানে আমাদের ওই দুটো দরজায় সেইখানেও পর্দা লাগানো এই যে কমপ্লিট হয়ে গেছে। এই যে দুটো পর্দা এখানে ফিটিং করে দেওয়া হয়েছে। এগুলো দাদা এনে রেখেছিলো কিন্তু লাগানো হয়নি, কিন্তু কালকের বাবা আমি মিলে লাগিয়ে দিয়েছি। এই যে এছাড়াও তোমাদের আমার রুমে একটু যে তোমাদের দেখাই যে এইখানে এই যে জানলার পর্দাটাও একদম সেটিং হয়ে গেছে, যে ফিটিং। কিন্তু একটা কথা হয়েছে, জানলাটা এমনভাবে রাখা হয়েছিল না আমাদের, তখন এই সামসেটের মধ্যে পড়েছে, তার জন্য একটু এইটা নিচে মতন দিয়েছি না, বেকার লাগছে। মানে এই রডটা এইখানে দিতে হতো, তাহলে ভালো লাগবে। এত নিচে দিয়ে দিয়েছি, একটুখানি খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, এরকমই থাকবে। মা এখন যাবে ডাক্তার দেখাতে, রেডি হচ্ছে। ব্যথা একটু কমেছে? হ্যাঁ, কমে গেছে। এখানে বৌদি এসেছে অনেকদিন পর। এই রুমে তোমাদের একটু দেখাই যে কী কী কাজ হয়েছে। প্রথমে দেখো এই যে স্লাইডিং কাচের যে দরজাগুলো আছে সেগুলো, এই সরি জানলা, এই যে স্লাইডিং, এই যে এইটা কালকের মানে অনেক দিন আগে আমাদের অর্ডার দেওয়া ছিল, কালকের এসে লাগিয়ে দিয়ে গেছে। খুব দারুণ হয়েছে। এই যে আর এইখানে ওই পর্দা সামসেট নিচে পড়ে গেছে, একইভাবে এরকম লাগানো হয়েছে। এই যে কিছু করার নেই, আমাদের এরকমভাবে আগে ঘর তোলা ছিল, তাই জন্য এরকমভাবেই ফিটিং হয়েছে। ঘরের কাজ বন্ধুরা মোটামুটি কমপ্লিট, কিন্তু আমার এখন দুটো জিনিস না, চারটে জিনিস খুব প্রয়োজন। এই চারটে জিনিস যদি হয় আমার দিক থেকে রুমটা মানে 90% মতন মনের মতন কাজ হয়ে যাবে, যে এরকম এখন রুমটা বেটার লাগছে। সেগুলো আমি তোমাদের বলি। যে এই রুমে কিন্তু এখনও খাট নেই ভালো স্টিলের। যদি দুটো খাট গদি ফুদি কেনা যায়, এই রুমে একটা খাট আর হয়েছে এই রুমের জন্য একটা সেম, কিন্তু এরকম এই যে খাট রয়েছে। আর বাবা এই খাটটা বানাচ্ছে, তোমাদের আগেই বলেছিলাম। এইটা বারান্দার জন্য ঠিকঠাক আছে, পয়গুলো ভালো আছে, মানে এই খাটগুলো ভালো না তেমন একটা। এই খাট আর গদি যদি বন্ধুরা হয়ে যায়, তারপর আর দুটো জিনিস বাকি থাকবে, সেটা হচ্ছে ঘরের মধ্যে পুট্টি করা, আর হচ্ছে রং করা, আর হচ্ছে নিচে পাথর বসানো। এই কাজগুলো যদি হয়ে যায় তাহলে তো ঘরটা পুরো 90% মানে প্রায় কমপ্লিট হয়ে যাবে আমাদের ঘর। ছাদে যখন ঘর তুলবো সে চিন্তা অনেকটাই পড়ে, কিন্তু আমরা এখন এগুলো করতে পারবো না, কারণ অনেকটাই দিন হয়ে গেছে। ছাদ দেওয়া হয়েছে, তারপর হয়েছে আমার বিয়ে হয়েছিল, আর তারপর হয়েছে বন্ধুরা তোমাদের জানানো হয়নি, আমরা একটা জিনিস কিনেছি, মানে অ্যাডভান্স কিছু দেওয়া হয়েছে। সেটা কিন্তু ব্লগে তোমাদের পরে বলবো। এটা একটা অনেক বড় সারপ্রাইজ থাকবে, সেটাও তোমাদের আমি পরবর্তী জানাবো, এখন কিছু জানাচ্ছি না। আর সব থেকে বড় কথা হয়েছে, এখন আমাদের রেডিও বেরোতে হবে, মাকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে। আজকের মায়ের পায়ে এক্সরে করা হয়েছে, সেই রিপোর্টটাও আজকে দেবে, আগে জমা দিয়ে এসেছিলাম। অনেকগুলো কাজ আছে, তারপর আমাকে বিকেলে আবার ডিউটি যেতে হবে, নাইট ডিউটি আছে। কিন্তু এর আগে একটু মুড়ি টুড়ি খেয়ে নিতে হবে। চলো, আর তোমাদের আমি ফটোগুলো একটু দেখাই, অনেকদিন দেখাও হয়নি, বলিনি। যেগুলো আমাদের ফ্যামিলি ফটো, মা এবার বলবে চিনিয়ে। এই যে চুল বড় আছে এটা হচ্ছে আমার বাবা, মধ্যখানে ঠাকুমা, আর এইটা হচ্ছে সেজো জেঠু, আর ওই সাইডেরটা হয়েছে বড় জেঠু, আর এইটা হয়েছে মেজো জেঠু। এইখানে হয়েছে এই দাদু আর ঠাকুমার হয়েছে ফটো সবার উপরে। আর এইখানে হয়েছে আমার দাদু আছে, গোসাই দাদু, পাশেই বাবা বসে রয়েছে সেজো জেঠু। এখানেও একটা মানে গ্রামের সবাই ছিল, সবাই মিলে একটা ফটো তোলা হয়েছিল। এই যে এইখানে হয়েছে, এইখানে কে কে আছে এগুলো তো বাবা আছে এখানে। এই যে এইটা বাবা, তাই তো? বাবা, এটা হচ্ছে সেজু জেঠু, না না তাহলে সুভাষ। আর এটা এই যে জগদীশ, এই তোর বাবা, এই সুভাষ। আচ্ছা, মামা তো পিছে তো এইটা অর্ডার দেওয়া হয়েছিল, এটা হোম। কি হয়েছে বৌদি, কি বলছে? এইটা এইদিকে সামনে হবে আর এটা পিছনের দিকে হবে, কারণ লোক আছে তোর পিছনটা দেখবে না, এটা দেখবে। ये बड़ी अच्छी बात कही आप। এটা বাইরে দিয়ে পিছন দেখবে না, বাইরের দিকে কেউ তাকাবে না জানলা দিয়ে, সবাই ঘরে এসে তাহলে তো ঘুরে লাগাও, দেখ ওটা দেখতে হয়, না দেখলে। সময় এখন 10টা বাজে, এখন আমরা বেরোচ্ছি। 9:30 যাওয়ার কথা ছিল, এবারেও আধা ঘন্টা লেট।
তোমাদের একটা কথা বলি বন্ধুরা, যে মা বা আমি বা বাড়ির কেউ যদি কোথাও যাই, বেশিরভাগ মা কোথাও যদি যায়, তাহলে আমাদের এই কুকুরটা যে অ্যাক্সিডেন্ট হয়েছিল না, হাঁটতে পারে না, বারবার রোগ হয়েছে, শুধু কীরকম করে দেখো, মানে কেউ যেতে দেবে না বাড়ি থেকে। এই দেখো ও এরকম এরকম করে আসবে পিছনে পিছনে, যেতে পারবে না, পিছন থেকে হাঁটতে পারে না, তারপরেও যাবে। ওকে কতবার বাড়িতে দিয়ে যায়, তারপরে এরকম যাবে। এই যে কান্না করবে আর যাবে, এরকম শুয়ে পড়বে। ওষুধ কিন্তু খাওয়ানো চলছে, ওষুধ ফুষুধ সব ডাক্তার দেখে আনা হয়েছে, টোটো নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে, তারপরে এরকমভাবে যাবে। বারণ করলে মোটে শুনবে না, আর কোনো ভয় নেই, থাক এরকম। আসিস না, ওই দেখ আমরা চলে আসবে, এক্ষুনি চলে আসবো ডাক্তার দেখিয়ে। ও ওরকম আসবেই, এরকম করতে করতে রাস্তায় যাবে। ও কি দরকার ওর আসার? এই আরে এই কুকুরটা ভালো আছে না, প্রচুর শয়তান, শুধু ওকে কামড়াবে। চলো, আর একটা কুকুর আমি আর সবুজ মিলে বেরোচ্ছি এখন। হ্যাঁ কিন্তু সব যাইতে আছে। চলো এখন এই নতুন টোটোতে করে যাব। জল নিয়ে আসো না, তা তো মনে থাকবে না। সবুজের কি খুশি, ও যখন আমাদের সাথে যাবে। তোর সবুজের একটু গাড়ি ফাড়ি চড়তে একটু ভালো লাগে। আমরা 9:30টার সময় বেরোনোর কথা ছিল, এখন প্রায় 10টা বাজে ঘর থেকে বেরোচ্ছি। আর পতি এসে কাকদ্বীপে অপেক্ষা করছে, রিপোর্ট টিপোর্ট মায়ের নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ডিউটি করে এসে ওখান থেকে ওকে নেবো, তারপরে এসে এখান থেকে ডাক্তার। প্রচুর এখনো র্যাপ সব ঘুরছে, প্রচুর জাম হয়ে গেছে। পুকুর বেরিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ এই যে ম্যাডামের জন্য চলে এসেছে। এখন আমরা 3জন মিলে যাবো হয়েছে ডাক্তারের কাছে। সারা রাত ডিউটি করে আবার চলে এসেছে, প্রচুর জার্নিং আর প্রচুর কষ্ট হয়ে যেতে আছে। ব্যাগ গরম হয়ে গেছে, মানে তোর মাথা আরও গরম হয়ে গেছে। হ্যাঁ মাই বলছে তোরা এইভাবে বাড়ি আসতে হইবে না, এত গরমের মধ্যে। চলো, এই রাস্তাটা এখান থেকে ঠিক করে না, কি অবস্থা। চলো, রাস্তা প্রচুর খারাপ একদম। চলো, নতুন গাড়ি আটকাই গেছে। হ্যাঁ ওই সামনের এগুলো দিয়ে দিলে নামতে পারবে? প্রচুর ভিড় তো। মা ব্যাগ কে নেবে? ব্যাগ নিয়ে যা। না নিয়ে যা, ভিতরে রাখবি। মা এখন ডাক্তার দেখাবে, আমরা যাবো হচ্ছে কাকদ্বীপে, কারণ একটা প্লাই কিনতে হবে। বাবা যে নতুন খাটটা বানাচ্ছে না, ওইখানের জন্য একটা প্লাই কিনতে হবে 7 ফুট বাই 4 ফুট। চলো, কি রোদ পড়েছে দেখো। এরকম যদি আমাদের একটা মাঠ থাকতো আমাদের গ্রামে, সব বিলি করে শেষ করে দিয়েছে। কি সুন্দর মাঠ, সারাক্ষণ খেলা। না জল লাগবে না, থাক। মাঠটা সেই না, মানে লোকের মাঠ মনে হয়। হ্যাঁ এটা পাম্প চলে গেছে তো, যাবে। এই চলে গেছে, রাস্তা প্রচুর খারাপ। এই প্রচুর খারাপ। এই मौत को छू के टक से वापस आ सकते। আমাদের এই যে প্লাইনে পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন ওই সুমনদা একটু বেঁধে নিচ্ছে। আর একটা স্টিলের পাইপ আবার একটা নেওয়া হয়েছে, তার কারণ পদ্মার পাইপ আর একটুখানি কাজ হবে তার জন্য। আর এই যে প্লাই, এবার চলো। 1 hour later. এইমাত্র বাড়িতে আসলাম, আর এইখানে যেই আমার পিছনে প্লাইটা রেখে দিয়েছি। আর এতটা পরিমাণে মানে গরম পড়েছে না, মানে ঘন ঘন এই যে গেঞ্জি চেঞ্জ করতে হচ্ছে, শুধু ভিজে যাচ্ছে, মানে বলার মতন না। মানে সব পুজো করো, এবার সবাই মিলে একটু দয়া করে আমাদের সূর্য মামাকে পুজো করে বলো একটু তাপটা কমাতে।
আর সত্যি কথা বলতে এতটা গরম পড়েছে, সেই সব মানুষের উদ্দেশ্যে আমি বলবো যারা গাছ কেটে কেটে একদম শেষ করে দেয়, আজকের এটাই হয়েছে তার প্রতিফলন। সত্যি কথা বলতে টেম্পার আমি নিজেই সহ্য করতে পারছি না। যারা এই রাজমিস্ত্রি কাজবাজ করে এই রোদের মাঝখানে, যা বাবার কথা বলি যেরকম নৌকোর কাজ করতে গেছে, ভাবো যে তাদের অবস্থাটা কী হয়। এখানে যে আমাদের ব্রাহ্মণ এই ঘেমে যাচ্ছে, খালি গায়ে দেখো ঘেমে যাচ্ছে। কেমন গরম পড়েছে সবুজ? অনেক প্রচুর গরম। এই যে দেখো গরমে অবস্থা দেখো। ঠান্ডা ঠান্ডা एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के